বাংলাদেশের কিছু কিছু মানুষ যারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে ভালোবাসে না, তারা ভারতের নামে উল্টো পাল্টা মন্তব্য কিন্তু করছে একদিকে। আর একদিকে আরাকান আর্মি তারা কিন্তু বাংলাদেশ দখলের দিকে কিন্তু এগোচ্ছে। ঠিক বাংলাদেশ দখল নয়, বাংলাদেশ এবং মায়ানমারের যে বর্ডার প্রায় 271 কিলোমিটার এরিয়া তারা কিন্তু অলরেডি দখল করে ফেলেছে। এটা আপনারা মোটামুটি প্রত্যেকে জানেন, প্রত্যেকের কাছে এগুলো সম্পূর্ণভাবে হচ্ছে অবগত। প্রচুর নিউজ হচ্ছে, এই বিষয়টা প্রত্যেকে আপনারা জানেন। তো এই বিষয়টা যে ফেক নয় তার ভিডিওস আমি কিছু কিছু দেখলাম। অনেকে বলছে এটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এরকম কোনো বিষয়পত্র কিচ্ছু নেই। বাট এটা একদমই কিন্তু ফেক নিউজ নয়। আরাকান আর্মি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং সেন্ট মার্টিনের দিকে কিন্তু এগোচ্ছে এবং এই খবরগুলো কিন্তু ছড়াচ্ছে। এগুলো আর গোপন থাকছে না। বিষয়টা হচ্ছে কি এইটা। দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশেরই কিছু কিছু মানুষ যেমন ভারতের সঙ্গে উল্টোপাল্টা বক্তব্য রাখছে, ভারতকে উল্টোপাল্টা বলছে। ইভেন বাংলাদেশেরই কিন্তু সুবুদ্ধি সম্পন্ন কিছু কিছু মানুষ এই কথাগুলো বলছে যে বাংলাদেশের মানে পুরো কলকাতা তো দূরের কথা, ভারতবর্ষের এক টুকরো মাটিও যদি বাংলাদেশ দখল করতে পারে তাহলে আমরা বুঝবো যে বাংলাদেশের দম আছে। মানে বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ এটা ফিল করে যে বাংলাদেশ কতটা পিছিয়ে, বাংলাদেশের অস্তিত্বটা কোথায়, বাংলাদেশের শক্তিটা কোথায়। এটা বাংলাদেশের কিছু কিছু মানুষ জানে, তারা তো বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশের সিনারিও, বাংলাদেশের কন্ডিশন, আর্মির ক্ষমতা, আর্মি শক্তির ক্ষমতা এরা প্রত্যেকে জানে। তো সেই জন্যই কিন্তু তারা এই বক্তব্যগুলো রাখছে এবং এটা খুবই বাস্তব একটা বক্তব্য, জেনুইন একটা বক্তব্য, যেটা শুনে ভাল লাগছে যে হ্যাঁ, বাংলাদেশের কিছু কিছু মানুষ ফিল করে যে বাংলাদেশের শক্তি কতটা। তো আলটিমেটলি 4 দিন হয়ে 5 দিন হয়ে 6 দিন হয়ে গেছে, বাংলাদেশ কিছুই অ্যাকচুয়ালি করতে পারেনি এবং তারা ওই মুখের বুলি গুলোই তাদের কাছে জাস্ট যথেষ্ট। তারা এই কথা বলেই হচ্ছে গিয়ে কি বলে মানে খুশি হয় আর কি, বাট কাজের কাজ কিছুই করতে পারে না। বিষয়টা হচ্ছে কি এইটা। আপনাদের কি মতামত এই আরাকান আর্মিকে কেন্দ্র করে? আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাংলাদেশ এবং চিন্ময় কৃষ্ণ দাস সংক্রান্ত আরও অনেক অনেক নিউজ নিয়ে। সঙ্গে থাকবেন।